আসসালামু আলাইকুম। আন্নিংহাসেও। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমরা শিখব আরও কয়েকটি বাচ্চিমের নিয়ম। এর আগের ক্লাস যারা দেখেননি, ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। কেননা কোরিয়ান ভাষা শুদ্ধভাবে পড়তে গেলে আপনাকে অবশ্যই কোরিয়ান ভাষার বাচ্চিমের যে নিয়মগুলো আছে সেগুলো আপনাকে মাস্ট বি শিখতেই হবে। কেননা যদি সেই নিয়মগুলো আপনি না ভালোভাবে জানেন তাহলে কোরিয়ান ভাষা শুদ্ধভাবে পড়তে পারবেন না। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ করি যে আমাদের এই চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ক্লাসটি শুরু করা যায়। বাচ্চিম এর নিয়ম। আমরা আজকে যে বাচ্চিমটি শিখব সেটি হচ্ছে ইয়ং বাচ্চিমের পর যদি রিউল থাকে তাহলে রিউল এর উচ্চারণ নিউনের মতো করব। তাহলে ইয়ং বাচ্চিমের পর যদি রিউল থাকে তাহলে রিউল এর উচ্চারণ নিউনের মতো করব। একদম সহজ করে বলতে গেলে যদি বাচ্চিম হিসেবে ইয়ং থাকে এর পরবর্তীতে যদি আমরা রিউল দেখি তাহলে আমরা এই রিউলের উচ্চারণ নিউনের মতো করব। একটি উদাহরণ দেই, যেমন জিউত জ জংনি আদা। জংনি আদা মানে গোছ কাজ করা, এরকম অর্থ প্রকাশ পায়। তাহলে আমরা যেখানে দেখতে পাচ্ছি যে ইয়ং আছে, এর পরবর্তীতে আছে রিউল। তাহলে আমরা সূত্র অনুযায়ী যদি নিচে ইয়ং থাকে আর পরবর্তীতে রিউল থাকলে এই রিউলের উচ্চারণ আমরা নিউনের মতো করব। তাহলে উচ্চারণটা কি আসতেছে জং নি হাদা, জং নি হাদা, জং নি হাদা, জং নি হাদা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমাদের রুলসটা কি? ইয়ং বাচ্চিমের পর যদি রিউল থাকে তাহলে রিউলের উচ্চারণ নিউনের মতো করব। এর পরবর্তী যে নিয়মটি আছে সেটি হচ্ছে রিউল নিউন মিউম। বাচ্চিমের পর হিউত থাকলে হিউতের উচ্চারণ হয় না, বরং রিউল নিউন মিউম
বরং রিউল নিউন মিউম হিউতের এর স্থানে উচ্চারিত হবে। তাহলে সূত্রটা কি হচ্ছে, রিউল নিউন মিউম বাচ্চিমের পরে হিউত থাকলে হিউতের উচ্চারণ হয় না, বরং রিউল নিউন মিউম হিউতের স্থানে উচ্চারিত হবে। আমি আবার বলতেছি আপনাদের বোঝার সাথে, রিউল নিউন মিউম বাচ্চিমের পর হিউত থাকলে হিউতের উচ্চারণ হয় না, বরং রিউল নিউন মিউম হিউতের স্থানে উচ্চারিত হয়। আপনাদের উদাহরণ দিলে আরো ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। ইরাদা, ইরাদা, এখানে আমরা নিচে যেহেতু রিউল আছে আর পরবর্তীতে হিউত আছে, তাহলে আমরা যদি এই রুলস অনুযায়ী যে ফলো করি, তাহলে রিউল নিচে থাকলে বাচ্চিম হিসেবে থাকলে এরপরে যদি হিউত থাকে, তাহলে এই হিউতের উচ্চারণ হয় না, বরং এই রিউলটি হিউতের স্থানে গিয়ে উচ্চারিত হবে। তাহলে উচ্চারণটা কি হচ্ছে, ইরাদা, ইরাদা। আমি আবার বলতেছি, যেহেতু নিচে রিউল আছে আর পরে হিউত আছে, তাহলে এই রিউলটি হিউতের স্থানে গিয়ে উচ্চারিত হবে। তাহলে এর উচ্চারণ আসতেছে ইরাদা, ইরাদা। আর পরবর্তীতে যদি আরো একটি উদাহরণ দেই, তাহলে আপনারা আরো ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এর উচ্চারণটা আসতেছে ইয়াম জনাদা, ইয়াম জনাদা। ইয়াম জনাদা কীভাবে হচ্ছে, আমরা সূত্রটি যদি ফলো করি, আমরা এখানে বাচ্চিম হিসেবে কি দেখতে পাচ্ছি, নিউন, নিউনের পর যেহেতু হিউত আছে এই রুলস অনুযায়ী, তাহলে এই নিউনটি হিউতের স্থানে গিয়ে তার মূল উচ্চারণে উচ্চারিত হবে। তাহলে ইয়াম জনাদা, ইয়াম জনাদা। আশা করি নিয়মগুলো আপনারা সুন্দরভাবেই বুঝতে পেরেছেন। আমি চাই আপনারা যাতে কোরিয়ান ভাষা আরও সহজভাবে শিখতে পারেন। তো আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমাদের চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।